নামাজে কোরআন তেলাওয়াত পড়লেই মজা লাগে, কেমন জানি দিলটা ঠান্ডা হয়ে যায়। মক্কার ইমামের কোরআনের তেলাওয়াতের এক মজা, আর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ইমামের তেলাওয়াতের কণ্ঠের আরেক মজা। জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। বাইতুল মুকাররমের খতিবের কণ্ঠের তেলাওয়াত আমার মালিকের কালাম যখন পড়ে এক মজা। আপনাদের মতলবের এই যে মসজিদের ইমামের কণ্ঠের তেলাওয়াত আর এক মজা। বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা বই আছে আদর্শ লিপি। ওই আদর্শ লিপি একবার কেউ পড়লে দুইবার আর ভালো লাগে না। আল্লাহর কালামের কণ্ঠে এত তেলাওয়াত, এত পড়তে শুধু মজা লাগে। এ কোরআন পুরাতন হয় না, এই কোরআনের তেলাওয়াত শুধু পড়তেই মজা লাগে, মজা লাগে। আল্লাহর বান্দা যুবক এত সুন্দর লাহানে তেলাওয়াত করতেছেন, টান দিয়েছেন। এলাকার মানুষেরা কানে কানে যখন কোরআনের তেলাওয়াত যখন পৌঁছে গেছে, এলাকার মানুষেরা মসজিদের কাছে আয়েশা জোর হয়ে গেছেন। আয়েশা কয়, ও আল্লাহর বান্দা যুবক, বড় আমার বাড়ির নাম ঠিকানা নাই, কোন দেশে আসছি তাও জানি না। বলে এইখানে আসছেন যেহেতু, এত সুন্দর কণ্ঠ, আপনাকে ছাড়তে পারি নাই। আমাদের মসজিদের খতিব সাহেব দুই দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমাদের মসজিদটা অপূর্ণাঙ্গ, খতিবের জায়গা অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ করার দরকার। কেউ নাই, আপনি থাকবেননি। যুবক এবার চিন্তায় পড়ে গেলেন, কি করব, আমার বাড়ি ঘর নাই, আমি কেন তো একটা ব্যবস্থা করা দরকার। বলে ঠিক আছে, রাজি হয়ে গেলাম। ইমামতি করতেছেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা মিলাইলেন, বাসস্থানের ব্যবস্থা মিলাইলেন, নামাজও পড়াইতেছেন। মুসল্লিরা পিছনে মুক্তাদি সেইজা নামাজও পড়তেছেন, কলিজাটাও ঠান্ডা হইতেছে। এবার 3-4 মাস যাওয়ার পর এবার ডাক দিয়া কয়, মনে রাখেন এই যে আমানত, ওই যে আমানত নেয় নাই। যুবক বলল, কার থেকে নিবে? কার থেকে নিবে? এবার আল্লাহর বান্দা বিবাহ শাদী করা দরকার। এলাকার মুসল্লিরা মাতবরেরা আয়েশা কয়, হযরত আপনার তো বিবাহ শাদী করা দরকার, বিবাহ করবেন। বলে ভালো পাত্র যদি থাকে তাহলে ব্যবস্থা করায় দেন। এবার ডাক দিয়া কয়, আমাদের আগের খতিব সাহেবের কন্যা আছে, উনি খুব সুন্দরী, খুব তাকওয়াবান, খুব আল্লাহভীরু, ওনাকে কেউ দেখে না। আমাদের ঘরের মহিলারা পর্যন্ত ঘরে নামতে দেখে নাই, ওনাকে বিবাহ করবেননি। বলে আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি রাজি। এবার আল্লাহর বান্দা যুবক এবার আগের খতিবের জায়গায় যুবক ইমামতির মুসল্লায় নামাজ পড়ান। সকলের অনুরোধে ওই কন্যার কাছে গিয়া কয়, তোমার বাবার জায়গায় একটা যুবক এখন খতিবের দায়িত্বে আছেন, খুব আল্লাহওয়ালা, কোনো বাঁকা নজর নাই, কুদৃষ্টি নাই, খুব ভালো মানুষ, রাজি আসুনি। বলে আপনারা যদি বলেন তাহলে রাজি। এবার বিবাহের দিন তারিখ, খতিব সাহেব এবার বাসর ঘরে যাবেন। আগের খতিবের জায়গায় ওই যুবক এবার খতিবের দায়িত্ব পালন করেন। আজকে খতিব সাহেব বাসর ঘরে ঢুকবেন, বাসর ঘরে যাবেন। এবার সালাম দিলেন, সালাম দিয়ে যখন ঢুকবেন, আবার আল্লাহর বান্দি কয়, আমার বাবার যে স্থানে এই যুবক আসছে আমার স্বামী, উনি তো বললো সবাই আল্লাহওয়ালা, কিন্তু যুবক ঘরে ঢুকা মাত্র ও আমার চেহারার দিকে তাকায় না, ও শুধু আমার গলার হারের দিকে তাকায়। ও কেন? ও মনে দুনিয়া লুবি লুবি লুবি, ওর মধ্যে আল্লাহর ভয় নাই। এবার যুবক মানুষ আল্লাহওয়ালা যুবক, আমার আল্লাহকে বিশাল বড় ভয় করতেন। এবার যুবক কিছুটা অনুধাবন করলেন, একটু টাচ করতে বললেন, মনে হয় আমার বিবি আমার উপরে কিছু মনে হয় সন্দেহ করতেছেন।
এবার আল্লাহর বান্দা যুবক ডাক দেখো, ম্যাডাম খামোশ হয়ে যান। যে এটা আপনি চিন্তা করতেছেন, সন্দেহ করতেছেন যে এরকম ভাবে, আসলে প্রকৃতপক্ষে ওই রকম লোকই কিন্তু আমি না। তাহলে আমার চেহারার দিকে না তাকাইয়া আমার গলার মধ্যে যে হার, ওই হারের দিকে কেন আপনি তাকান? এবার আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন, কেমনে আমার মনের কথাটা বলবো। এবার যুবক ডাক দেখো, বিবি আমার, জানুনি এই তোমার গলার হাতটা আমার কাছে কেমন জানি পরিচিত পরিচিত মনে হয়। যেমন বলে, মনে হয় এই তোমার গলার হার মনে হয় বাইতুল্লাহতে আমি কুরায়া পাইছিলাম। এবার আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন, ও স্বামী আমার, আমি আমার বাবা সব বাইতুল্লাহতে গেলাম তাওয়াফ করার জন্য, হঠাৎ আমার থেকে ব্যাগ থেকে হাতটা পড়ে গেছে। একটা যুবক সন্তান কুরাইয়া পাইয়া বাবা এলান করছিল 100 টাকা পুরস্কার দিবেন, কিন্তু এর যাজা নেয় নাই। ওই যুবক বলছিল, আল্লাহ এটা আপনার থেকে আমি যাজা নিতে চাই। ও স্বামী আমার, পুরা কাহিনী তাহলে আমার থেকে শোনো। ওই দিন বাইতুল্লাহ থেকে আসার বেলায় আমার আব্বাজান একটু দোয়া করছিলেন, ওদের মালিক জানি না জানবার পারি নাই, কোন দিন জানি মরণের ডাক চলে আসে, কোন দিন জানি আজরাইল হাজির হয়ে যায়, কিন্তু মালিক আপনার কাছে একটা দরখাস্ত, আল্লাহ বিদায় বেলায় আপনার ঘর বাইতুল্লাহ একটু শুয়ে একটু দোয়া করি, আমার এই যে কন্যাটাকে, এই যে পর্দাশীল আমার কন্যাটাকে আমি কার হাতে তুলি দিব? আপনি একটা আমানতদার একটা পুরুষ মিলায় দিয়েন। ও স্বামী আমার, আমার বাবা দোয়া কইরা যখন বাসায় আসলেন, 2 দিন আগে যেই দিন এন্তেকাল হয়ে যাবেন, আমার আব্বাজান আমার হাতটা ধইরা বলছিল, রে বেটি তোমাকে আমি কার হাতে রেখে যাইব? ওই যে মক্কার সেই যুবক যদি একটু পাইতাম, তার হাতে তোমাকে তুলে দিতে পারতাম, আমার দিলটা ঠান্ডা হয়ে যাইত। ওই দিন আমার বাবা দোয়া করার ছিলেন, আমার আব্বাজান খুব ছিল বড় বুজুর্গ, এই যে আমার আব্বাজান দোয়া করা বরকতে আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে দিলে। ওই দিন তো শুধু হার পাইছিলেন, হার পাওয়ার পরও টাকা হাদিয়া নেন নাই, কিন্তু আল্লাহ তাআলা কেমন কুদরত, আল্লাহ তাআলার কেমন কারিশমা, আল্লাহ তাআলা শুধু স্বর্ণ হাদিয়া দেয় নাই, আমি অদম বান্দিটাকেও পর্যন্ত আপনার সাথে হাদিয়া দিয়া দিছি। যে বান্দারা ওই হারাম থেকে বাঁচবা, তাকওয়া নিয়ে চলবা, যাদের কাছে যাওয়া লাগবে না, হারামের কাছে ধার ধারবো না, আমি অমুকের কাছে যাব না, কেন যাব? ওর কাছে গেলে টাকা পাবো, কেউ টাকা ধার দিতে চায় না, ওর কাছে গেলে আপনি লেনদেনে টাকা আনেন, টাকা দিতে হয় বাড়তি কিছু টাকা, না না বাবা, না খেয়ে থাকবো, আল্লাহর কসম আপনি না খেয়ে থাকবেন, আল্লাহ তাআলা দেখবেন কুদরতিভাবে আপনার রিজিকের বরকত বাড়ায় দিবে, রিজিক ব্যবস্থা করায় দিবে। কত ঘটনা আছে, কত যুবক 7 দিন না খাওয়া, আল্লাহ কাকের দ্বারা ব্যবস্থা করায় দিচ্ছেন, রিজিকের ব্যবস্থা করছেন। এক যুবক বাইতুল্লাহ রওয়ানা হজ করবার জন্য যায়, প্রতিমধ্যে যুবক কাফেলা হারাইয়া এবার কান্না করতেছেন, আমি কই যাব, কার কাছে যাব, কোনো মানুষের আনাগোনা নাই, কার কাছে গেলে একটু খানা রিজিকের ব্যবস্থা পাবো। এবার আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই পথ দিয়ে রওয়ানা। একটা যুবক হাউমাউ করে কান্না করেন, হে যুবক তুমি এইখানে কাঁদো কেন? বলো আমার লোক কাফেলা হারায় ফেলছি। বলো কই যাওয়া? বলো বাইতুল্লাহ যাব। তুমি 7 দিন খাও নাই? বলে না। এই কথা বলতেছেন, হঠাৎ একটা কাক উড়ন্ত আইসা
কাকের ঠোঁটের মধ্যে সিপটিদা দুইরা খানা আইনা পৌঁছায় দিছে, একটু পরে পানি নিয়ে আসছে। ও বাবা, তুমি যদি আল্লাহর হয়ে যাও গোটা দুনিয়া আপনার হয়ে যাবে। আপনি যদি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যদি রবের হয়ে যান, রব গোটা কিছু সব কিছু আপনার পায়ের তলে হাজির করায় দিবে। মূলত বাবা, আগে আমি আপনি কার হতে হবে বলেন? কার হবেন? আপনি যদি আল্লাহর হতে চান, হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই রমাজানুল মুবারক আসতেছে, হারাম থেকে বাঁচেন, হারাম থেকে বাঁচেন, সুদের গুনাহের থেকে বাঁচেন, ঘুষের গুনাহের থেকে বাঁচেন। নিজেকে পাক্কা হালালভাবে নিয়ত করেন, চলবো হালাল পথে। দেখবেন নিয়ত করবেন, আল্লাহ যে যেমন মা তুদানু তুদিনু, যেমন কর্ম তেমন ফল, যেমন নিয়ত করবে ওই রকম যা যাও সে পায়। আপনি নিয়ত করবেন আমি হারামের কাছে যাব না, আল্লাহ তাআলা হারামের কাছে আপনাকে নিবেই না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর যেরকম আমিন। আল্লাহ এ শাবান মাস শেষ লগ্নে, আল্লাহ রমজানুল মুবারক আগত সামনে আসতেছেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে এই যে শাবান মাস চলতেছে আল্লাহ শেষ লগ্নে, এই শাবানে আপনার শুকর গুজার বেশি করে বান্দা হওয়ার তৌফিক দেন, যেন রমজানে ফুল পাক্কা বান্দা হওয়ার তৌফিক দেন। আর যেরকম আমিন। নিজে না খেয়া থাকলো কারো কাছে সুদের ওই কি জানি লোন আনে না, 1 লাখ টাকা দিলে কয়টা হাজারি দেয়, অগ্রিম দিতে হয়। হ্যাঁ, এই সমস্ত মরিয়া যাবেন, মরবেন, বাচ্চাদের কাপড় কেনার কোনো টাকা নাই, বাচ্চাদেরকে সান্ত্বনা দিবেন, টাকা নাই। রব যদি দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু কারের কাছে ধারবো না ইনশা আল্লাহ। আপনি আমাদেরকে কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করায় দেন, ইমানি শক্তি অন্তরে ফয়দা করে দেন। আর যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।